হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ চলে এলাম আগুন ছাড়া রান্না পার্ট 2 নিয়ে। আজকে প্রচুর স্পাইসি কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তাই আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছ দিয়ে মরিচের ভর্তা। রেসিপিটা শেয়ার করতে করতে চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা রিয়েল লাইফ হরর স্টোরি। সময়টি 2023 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে। আমার এক্স্যাক্টলি মান্থটা মনে নেই, কিন্তু ঘটনাটি ঘটেছিল শীতকালে। আমার আপনি তার মেডিকেল ফ্রেন্ড আনিসা আপু এবং অগ্নি আপুকে বারবিকিউ পার্টির জন্য ইনভাইট করে। তাই অগ্নি আপু এবং আনিসা আপু প্রায় বিকেল করে আমাদের বাসায় চলে আসে। আর তোমরা তো জানোই রাত ছাড়া বারবিকিউ পার্টি একদমই জমে না। তাই আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার পর পার্টি স্টার্ট করার। তাই সন্ধ্যার পরপরই আমরা আমাদের জিনিসপত্র নিয়ে ছাদে উঠে যাই। ছাদে ওঠার পরে কিন্তু আমরা আমাদের পার্টিটা ভীষণভাবে এনজয় করছিলাম। সিন্স তখন উইন্টার ছিল, আমরা ব্যাডমিন্টন খেলেছিলাম। এতক্ষণ যা বলেছে তা কিন্তু সব আমরা চুল বাঁধা থাকা অবস্থায় করেছি, অর্থাৎ আমাদের সবার চুলে কিন্তু বাঁধা ছিল। এন্ড ছাদে আমরা টোটাল 4 জন ছিলাম, আমি, আমার আপনি, আনিসা আপু এবং অগ্নি আপু। তখন আমরা যা করেছি আমরা বিন্দু মাত্র ভয় অনুভব করিনি। সিন্স আমরা বারবিকিউ পার্টি করছিলাম, আমাদের মনে হলো একটু চুল ছেড়ে দিয়ে ফটোশুট করা যাক। তাই আমরা সবাই চুল খুলে দিই। আমার চুল কিন্তু তখন মোটামুটি বেশ বড়ই ছিল। আর আমাদের মধ্যে সব থেকে লম্বা চুল ছিল আনিসা আপুর। আনিসা আপুর চুলগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আমাদের ছাদে ছোট্ট একটা লাইট ছিল, যেটার আলো খুব কম বললেই চলে। আমরা চুল খুলে দেওয়ার কিছুক্ষণ পরে সাডেনলি ওই লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে। আমরা যে এলাকায় থাকি সেই এলাকাটা কিন্তু খুবই নিস্তব্ধ। একটি বড় পাহাড়ের পাশেই আমাদের বাসা, তাই ছাদে উঠলে সরাসরি ছাদ থেকে পাহাড়টা দেখা যায়। যাই হোক, মূল গল্পে ফেরা যাক। লাইটটা যখন ব্লিঙ্ক করা স্টার্ট করলো, কেন জানি হঠাৎ করে মনের ভেতর একটা ভয় সঞ্চার হচ্ছিল। কেন জানি গাটা ছমছম করছিল। আর ঠিক সেই টাইমটাতে আমাদের বারবিকিউ অলমোস্ট ডান হয়ে গেছিল। তাই বারবিকিউ শেষ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ছাদ থেকে নেমে পড়েছিলাম। কোন রকম ছাদ থেকে নেমে আসার পর আমরা আমাদের খাবারটা বাসায় খেয়েছিলাম। বাসায় আসার পর আমরা একদম ভুলে যাই ছাদে কি হয়েছিল। আমরা প্রচুর গল্প করি, প্রচুর আড্ডা দেই, অর্থাৎ আমরা আমাদের মতো এনজয় করছিলাম। তাই এসবের কথা আমাদের একদমই মনে পড়ে না। গল্প শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমরা 4 জনই কিন্তু একসাথে ঘুমিয়েছিলাম। সাডেনলি মধ্যরাতে আই থিঙ্ক রাত 2টা থেকে 3টার মধ্যে হবে, আমার ঘুম ভেঙে যায়। আমাদের বেডের পাশে একটা বেড সাইড টেবল ছিল এবং সেই টেবলটার উপর কিছু বই রাখা ছিল। আমি টেবলটার দিকে পিঠ দিয়ে শুয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল টেবলটার উপর বইগুলো কেউ নাড়াচাড়া করছে। আমি কিন্তু একদম ঘুমের ঘোরের মধ্যে ছিলাম, বাট আমি জিনিসটা ফিল করতে পারছিলাম। এট ফার্স্ট আমি মনে করছিলাম এটা আমার মনের ভুল, তাই আমি তেমন একটা পাত্তা দিইনি। কিন্তু এরপর আমি উষ্ণ নিঃশ্বাসের শব্দ শুনতে পেরেছিলাম এবং সেটা অনুভবও করতে পেরেছিলাম। আমি কমপ্লিটলি একটা ঘুমের ঘোরে ছিলাম, অ্যান্ড ঘুমের ঘোরে থেকেও কিন্তু আমি জিনিসগুলো ফিল করতে পারছিলাম। এরপর আমি বুঝতে পেরেছিলাম মানুষের মনের ভুল হলে একবার কিংবা দুবার হতে পারে, কিন্তু তা বারবার হতে পারে না। তাই আমি বুঝে ফেলার সাথে সাথে দোয়া দরুদ পড়তে শুরু করলাম। কিন্তু এরপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তোমাদের সাথে স্টোরি শেয়ার করতে করতে আমি এখানে রেসিপিটা রেডি করে ফেলেছি। তাই স্টোরির বাকি অংশটা জানতে তোমাকে অবশ্যই আগুন ছাড়া রান্না পার্ট 3 দেখতে হবে। হোপ তোমরা আমার স্টোরি এবং রেসিপি দুটোই এনজয় করেছো। তাই তোমাদের সাথে দেখা হবে আগুন ছাড়া রান্না পার্ট 3-তে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো।